আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। তো আজকে আমাদের বাড়িতে একটা বিরিয়ানি পার্টির আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে, আমার পরিবার, আমার বড় ভাইয়ের পরিবার, তারপর আমার মানিকের পরিবার, আমার ভাতিজি ভাতিজা সবাই মিলে আয়োজন করতে যাচ্ছি। আমি গিয়েছিলাম এক জায়গায় একটা কোচিং করানোর জন্য। কোচিং শেষে এসে দেখি তারা বিরিয়ানি পার্টির আয়োজন করছে। তো আমাদের রান্নাবান্না করছে আমার ভাতিজির জামাই, গতকালকে রাত্রে আসছে। উনি একজন মুফতি এবং আলেম। তো চলেন আজকে আপনাদের সাথে আমাদের পুরো রান্নার বিষয়টা শেয়ার করি। তো রান্নার আয়োজন সব কিছু এই জায়গায়, পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে, পেঁয়াজ কুটি, আলু আর সব কিছু রেডি। তো এখন রান্না হবে বড় চুলার মধ্যে। তো মশলাপাতি দেওয়া হবে ইনশাল্লাহ। আয়োজনটা হচ্ছে আমার বড় ভাইয়ের পক্ষ থেকে, ভাবির পক্ষ থেকে। সবাই মিলে আমরা এই আয়োজনটা অংশগ্রহণ করব। উনি আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমার ভাতিজির হাজব্যান্ড খুব এক্সপার্ট রান্নাবান্নায়, মাশাআল্লাহ। উনি এটা রান্নাবান্না করছে আজকে। তো ওরা খুব খুশি, ওরা খেলাধুলা করতেছে। কিছুক্ষণ পরে রান্নাবান্না হলে তারা সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব। একেবারে খোলামেলা পরিবেশে আমাদের এই যে ছাউনির মধ্যে এটা গাড়ি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল, সেই জায়গায় রান্না হচ্ছে। যেহেতু অনেক মানুষের আয়োজন একসাথে, আর এই জায়গায় 2.5 কেজি চাউল আছে। আদা বাটা দেওয়া হচ্ছে। রসুন বাটা, পরিমাণ মতো লবণ, বিরিয়ানির মশলা, গরম মশলা দেওয়া হচ্ছে পরিমাণ। তো বিরিয়ানির মশলা আনতে যাচ্ছি 3 রাস্তার মোড়ে। আমাদের এই জায়গায় একটা দোকান আছে। তো বিরিয়ানি মশলা নিয়ে চলে আসলাম। আর এই বাচ্চারা খুব ডিস্টার্ব করে নাও, ওদের জন্য 0 চিপস 3 জনের জন্য 3টা। হ্যাঁ, সবাইকে দিতে বাবা, সবাইকে দিতে হবে। আচ্ছা, এটা ধর। না, মশলাইনকে 2টা ছিড়া দাও। আমার ছিড়া দাও। কিসের জমি? তুমি নিয়ে যাবে না। দেখি 0 চিপস কেমন লাগে খেতে। মজা? সত্যি তো মজা? মুস্তাকিম একটা মজা? মুস্তাকিম এটা তো আরো মজা। দেখি আব্দুল্লাহটা কেমন? যাচ্ছি এবার মসজিদ পরিষ্কার করতে। মসজিদ পরিষ্কার করে এসে
গোসল করে ইনশাল্লাহ জুমার নামাজে যাবো। চাউল দেওয়া হচ্ছে, গোস্ত রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। চাউলটাকে ভালো করে কষানো হবে মনে হয়, তাই না বাবুর্চি? চাউলটাকে ভালো করে কষানোর পরে গোস্তটার সাথে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এই যে গোস্তটা পুরোপুরি হয়ে গেছে। হ্যাঁ তুইও কাম কম নাই। হ্যাঁ আজকে দেখে টাকা আছে, আজকে তো অনেকগুলো মিষ্টি দিছে, 40 কেজি মিষ্টি দিছে মসজিদের মধ্যে। 4 জন মসজিদে আজকে আমাদের মসজিদে দোয়া পড়াইছে, তাই আমার আর ছেলে আবার বাগিনার বাগি এতগুলো মিষ্টি পড়েছে। পকেটে রাখছো পয়সাগুলো? ঠিক আছে, আসো ঘরে আসো বাবা, আসো আমরা বিরিয়ানি খাবো তো। মাশাআল্লাহ বিরিয়ানি হয়ে গেছে, চলো চলো আসো। গাছের ফুল নেই কিছু এইসব বলো না। লিচু গাছে কুড়ি মেলতেছে, ইনশাল্লাহ সামনে লিচু আসবে। তো এবার আমরা যাচ্ছি আমাদের বিরিয়ানির কাছে। আমাদের বিরিয়ানি হয়ে গেছে। ভাই খাও নানা ভাই, তুমি বিরিয়ানি খাবে? বিসমিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেছো? আস্তে আস্তে দৌড় দিও না, পড়ে যাবে। এটা গন্ধটা বেশ ঘ্রাণ, একবার চেকে দেখি তো। কত বড় বড় আলু, আলু নাড়ু কোনকে? আলু 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 নাড়ু কাচালু, আলু কাচালু বেটা খাবে। তো লোভনীয় বিরিয়ানি মাশাআল্লাহ, অনেক টেস্ট। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা অলরেডি মাশাআল্লাহ ধন্যবাদ। মানে এই যে মাঝে মাঝে যে চাল মানে একটা বাহিরে রয়েছে তাতে একটু চাল চাল রয়েছে প্রথম লাড়া দিয়া যদি একটু থাকে মাছ থাকে তাহলে চালটা আবার যে চামচের উল্টা পিঠ দিয়ে একটু চাপ দিয়া চতুর্দিক থেকে দিয়ে দিলেন কত ঘন্টা আগে রাখলে আবার একটু পানি দাও তো দে পরে মরে মারা বুলাবা দিছি। আসো বাবা চলো। দেখো আমার আমি অনেক চিল্লাই যে তাই আমার মাথা একেবারে রক ছিঁড়ে গেছে আর আমার মাথা একেবারে
কি বদলাই আছে বদলাই একটু তাইলে তো তোরার মারনি লাগবে গেছে গিয়া ছেলেকে মাদ্রাসা ভর্তি করার জন্য তাকে দারুণনগর মডেল মাদ্রাসা মধ্যে ভর্তি করবে তা আমাদের কাছাকাছি আছে চলেন আসুন এবার তো আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা আব্দুল্লাহকে যে মাদ্রাসায় ভর্তি করাবো দারুন নাজাত মদিনাতুল হক মডেল মাদ্রাসা। আমার ব্লগারদার বলে থাকবে আচ্ছা তো আলহামদুলিল্লাহ ছেলের ভর্তির কার্যক্রম শেষ হলো, আমরা এখন বাসায় চলে যাব ইনশাল্লাহ। আব্দুল্লাহ তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার ছেলেটার জন্য, আমার ছেলেটাকে যেন দিনই লাইনে পড়াশোনা করে একজন ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে ইনশাল্লাহ।